যখন আমরা সাথে থাকতেই পারবো না তাহলে এই মানুষটা আমার লাইফে কেন এসেছিল? উপরওয়ালাই যদি আমাদের মিলিয়ে থাকে তাহলে উপরওয়ালা কেন এই মানুষটাকে আমার লাইফে এনেছে? যখন সে জানে যে এই মানুষটা আমার লাইফে থাকবে না, কেন উপরওয়ালা এই মানুষটাকে আমার লাইফের থেকে নিয়ে গেল? কিন্তু এক সেকেন্ড, সত্যি কি এই মানুষটা চলে গেছে তোমার লাইফে, নাকি তুমি এটা ভাবছো যে ও চলে গেছে আর ফিরে আসবে না? অনেক কিছুই হতে পারে, কিন্তু এটা একটা প্রশ্ন আছে যে আমরা আলাদা হয়ে গেছি। যদি আলাদা হওয়াটাই লেখা ছিল তাহলে আমরা এক কেন হয়েছিলাম, আমাদের দেখা কেন হয়েছিল? তো এই প্রশ্নটা আমাকে অনেকজন জিজ্ঞেস করে, তাই আজকে ভিডিওটা বানাচ্ছি। তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তো প্রশ্নটা হচ্ছে যে যদি আলাদা হওয়াই লেখা ছিল তাহলে আমাদের ভগবান বা উপরওয়ালা বা তুমি যাকেই বিশ্বাস করো, সে আমাদের এক কেন করিয়েছিল? আমাদের দেখাটাই তাহলে কেন হয়েছিল? কেন হচ্ছে এত কষ্ট? কেন সে আমাকে ভালোবেসেছিল? কেন আমি আজও ওকে ভালোবাসি? কেন আমার লাইফ থেকে চলে গেল? কেন হলো এরকম? এটার মানে কি? এটার কারণটা কি? দেখো, আমরা মানুষ, উপরওয়ালা কি ভেবেছে কি হয় সেটা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, প্রচুর লোকেদের গল্প শোনার পরে আর নিজের লাইফেও কিছু জিনিস এক্সপিরিয়েন্স করার পরে আমরা বুঝতে পারি যে একটা প্যাটার্ন আছে, একটা জিনিস বোঝা যায় যে এই জন্যে হয়তো এই জিনিসটা হয়ে থাকতে পারে। তো আজকে সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করব, সেটাই তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখো, তোমার লাইফে যদি এমন একটা মানুষ এসে থাকে যে এই মানুষটা তুমি কখনোই ভাবোনি যে তুমি এর প্রেমে পড়ে যাবে, হঠাৎ করেই, মানে আজকাল কি হয়, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভালোবাসাটা আমরা ক্রিয়েট করি। খারাপ কিছু না, আমরা ডেটিং অ্যাপস ইউজ করি, আর সোশ্যাল মিডিয়াটা একটা ডেটিং অ্যাপই হয়ে গেছে। আমরা একে অপরের ডিপি দেখি, চেক করি, তাদের স্ট্যাটাস দেখি, তাদেরকে একটু ফলো করি, যদি ভালো লাগে তো কথা বলি, কথা বলে মিট করে তারপরে আস্তে আস্তে আমাদের একে অপরকে ভালো লাগতে লাগে, আর তারপর অনেক সময় আমরা ভালোবাসাও পড়ে যাই। এটা একটা হয়, এতে খারাপ কিছু নয়। আর আরেকটা ভালোবাসা হয় যেখানে আমরা কিছুই ভাবিনি, মানে যখন ফার্স্ট টাইম দেখা করেছি তখনও এটা ভাবিনি যে এই মানুষটার সাথে আমি প্রেমে পড়ে যেতে পারি, কখনোই ভাবিনি। তার সাথে জাস্ট এমনি কথা বলা শুরু করেছিলাম, আর হঠাৎ করেই আস্তে আস্তে কিরকম একটা মনে হতে লাগলো, মনে হচ্ছিল যেন এই মানুষটাকে এর আগে একবার আমি কোথাও দেখেছি, আমরা একে অপরকে আগের থেকেই চিনি। এরকম দেখবে একটা ফিলিং চলে আসে যে এই মানুষটা, মানে খুব তাড়াতাড়ি তোমরা খুব ক্লোজ হয়ে যাবে। যদি এরকম হয়ে থাকে যে খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে গেছো, খুব কমফোর্টেবল হয়ে গেছো একে অপরের সাথে, একে অপরকে খুব ট্রাস্ট করো, খুব বিশ্বাস করো একে অপরের সাথে, যদি এরকম হয়ে থাকে তাহলে এটাকে জেনারেলি বলা হয় যে এটা পাস্ট লাইফ কানেকশন। মানে আমি জানি না তোমরা কতজন এটাকে পাস্ট লাইফের উপরে বিশ্বাস করো, বলা হয় এটা পাস্ট লাইফ কানেকশন, বা এটাকে বলা হয় যে এটা একটা সোলমেট কানেকশন। সোলমেট মানে আমরা অনেক সময় দেখি যে সোলমেট মানে অনেক কাপলসরাই ভাবে যে তারা সোলমেট, যেহেতু তাদের একে অপরের সাথে বেশ মিল আছে, মানে তার মনে হয় যে আরে আমার আর ওর থিঙ্কিং না অনেকটা এক, আমরা খুব একরকম, মানে ওর এটা ভাল লাগে, আমার ওটা ভাল লাগে, তাই জন্য হয়তো আমরা সোলমেট। কিন্তু সোলমেট ব্যাপারটা এরকম হয় না, যতটা স্টাডিজে দেয়া আছে, বা তুমি যদি পড়ো এটা নিয়ে তাহলে জানতে পারবে। সোলমেটের ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম থাকে, যেটা পাস্ট লাইফ কানেকশন, মানে গত জন্মেও তুমি এই মানুষটাকে চিনতে, মানে তোমার হার্ট, তোমার সোল সেই মানুষটাকে চিনে নেয়। যখন তোমরা প্রথমবার দেখা করো, দেখবে অনেক মানুষ এরকম থাকে যাদের সাথে আমরা দেখা করি, আমাদের মনে হয় যে এই মানুষটাকে কোথাও না কোথাও আগেও দেখেছি, তার মানে কিন্তু তার সাথে তুমি গত জন্মেও কিন্তু দেখা করেছিলে। তো সোলমেট এরকম হয় যে এটা পাস্ট লাইফ হয় কানেকশনটা। আর সোলমেটের মধ্যে ব্যাপারটা এটা হয় যে এরা তোমার লাইফে আসবে, তোমার যে সোলমেট সে তোমার লাইফে যখন আসবে সে তোমাকে অনেক ভালোবাসা দেবে, তুমি খুব খুশি ফিল করবে, ওর সাথে খুব ভালো লাগবে তোমার। তুমি, এটা ম্যাটার করে না যে তুমি একটা রিলেশনশিপে আছো 10 বছর ধরে, 20 বছর ধরে, আর এই মানুষটা তোমার লাইফে হয়তো 6 মাসের জন্য এসছে, কিন্তু এই 6 মাসের আশাটাই তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে কিন্তু পাল্টে দেবে। 6 মাসের এই রিলেশনশিপটাকে তুমি সারা জীবন মনে রাখবে, এটাই সোলমেট হয়, ঠিক আছে? এখানে টাইম ডিউরেশনটা ম্যাটার করে না। তো এই মানুষটা যখন তোমার লাইফে আসবে অনেক খুশি নিয়ে আসবে, তোমাকে অনেক ভালোবাসা দেবে, রেসপেক্ট দেবে, তোমার সাথে খুব ভালো সময় একটা কাটাবে, খুব পিওর একটা সময়, মানে যেখানে কোনো রকমের কোনো হয়তো ফিজিক্যাল ব্যাপারটাও অতটা নেই, একটা মানে মন থেকে একটা মানে ভালোবাসা আছে। তুমি জানো না যে এটা ভালোবাসা কিনা, তুমি এটাও জানো না, তোমার ওই মানুষটার প্রতি একটা টান থাকবে, আর সেই মানুষটারও তোমার প্রতি একটা টান থাকবে। তোমরা দুজনেই হয়তো বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে, এটা কি ভালোবাসা না কি, তুমি বুঝতে পারবে না। আর তারপরে দেখবে একটা টাইমের পরে, 6-7 মাস, 1 বছর, 2 বছরও হতে পারে, টাইম ডিউরেশনটা কেউ বলতে না, কিন্তু দেখবে একটা টাইমের পরে সেই মানুষটা তোমার লাইফ থেকে হট করে চলে যাবে। আর এটাই তোমাদের সাথে হয়েছে, তাই জন্য এই প্রশ্নটা তোমরা করছো যে কেন সেই মানুষটা চলে গেল। যদি উপরওয়ালাই আমাদের মিলিয়ে থাকে তাহলে কেন সে আলাদা করে দিল? তো দেখবে এই যে মানুষটা যখন চলে যাবে, তুমি
অবভিয়াসলি অনেক কষ্ট পাবে। আর এখানেও একটা জিনিস যেটা আমি নোটিস করেছি অনেকজনের সাথেই, যেহেতু এরকম হয়েছে আমি নোটিস করেছি, যে একজন হয়তো বেশি ভালোবাসে, একজন একটু কম ভালোবাসে, তাই না? এই একে অপরকে না, মানে একটু ব্যাপারটা এরকম থাকে, একটু ডিসব্যালেন্স থাকে, ইকুয়াল গিভ এন্ড টেক হয় না এই ক্ষেত্রে। মানে তুমি হয়তো খুব বেশি ভালোবাসা দিচ্ছ, আরেকজন কিন্তু রিসিভিং মোডে আছে, মানে সে খালি ভালোবাসাটা নিয়েছে, সে তোমাকে রিটার্নে কিছু দিচ্ছে না, কিন্তু তাও কিন্তু সে তোমার সোলমেট হতেই পারে, ঠিক আছে? তো এরকম একটা জিনিসও হয়। এবার ব্যাপারটা কি হয়, যখন এই মানুষটা তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে না, তখন তুমি লাইফে অনেক কিছু শিখতে পারবে। তুমি দেখবে সেই কষ্টটা, প্রথম তো তুমি কিছুই বুঝতে পারবে না, হয়তো এই মুহূর্তে তুমি রিসেন্টলি হয়তো তোমাকে ছেড়ে গেছে, তাই জন্য তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু এই কষ্টটা তুমি দেখবে কিছু সময়ের পরে, হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, সেখানে আবার বলবো টাইম ডিউরেশনটা ম্যাটার করে না, তুমি দেখবে একটা টাইমের পরে না তুমি রিয়েলাইজ করবে কি ওর যাওয়াটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে। আর এই সেম জিনিসটা কিন্তু ওর সাথেও হবে, আজ হয়তো হচ্ছে না, পরবর্তীকালে কিন্তু ও বুঝতে পারবে যে তুমি ওর লাইফে কতটা ভ্যালুয়েবল ছিলে। এখন তুমি বুঝতে পারছো ও চলে গেছে তোমার লাইফ থেকে, তাই জন্য তুমি কষ্ট হয়ে আছে, কালকে কিন্তু ও কষ্টতে আসবে, ও কিছু না কিছু রিয়েলাইজ করবে, কোনো একটা কারণে দেখবে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে তোমরা আলাদা হবে না, কিছু না কিছু ভাবে তোমরা জড়িত থাকবেই। তোমার মনের ভিতরে ওর নামটা কোথাও না কোথাও লিখে যাবে। এটা শুনে একটা সিনেমার ডায়লগ মনে হয়, কিন্তু এটা কিন্তু সত্যি। কিছু নাম আমাদের মনের ভিতরে সারা জীবনের জন্য ছেপে যায়। তো হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা সোলমেট, ও তোমার থেকে এই জন্যই আলাদা হয়েছে, তার কারণটা হচ্ছে ও আলাদা হলে তুমি কষ্ট পাবে, আর এই কষ্টটা তোমাকে অনেক কিছু শেখাবে। বিশ্বাস করো, এই কষ্টটা তোমাকে অনেক কিছু শেখাবে। তোমাকে তুমি নিজেকে জানতে পারবে যে তুমি কেমন, তোমার নিজস্ব একটা সেলফ গ্রোথ হবে, হয়তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হবে, যে তুমি স্পিরিচুয়ালি অনেকটা কানেক্টেড হয়ে গেল উপরওয়ালার সাথে, অনেক কিছু তোমার সাথে হতে পারে। এতটা বলতে পারি যে তোমার লাইফটা পাল্টে দেবে। অবশ্যই এটা বোথ সাইডের হতে হবে, মানে এটা সত্যি, যদি মানে রিলেশনশিপটা ওরকমই সোলমেটের হতে হবে। আর সোলমেটের কিনা সেটা তুমি কি করে বুঝবে, সেটা আমি তোমাকে যতটা আমার আইডিয়া আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সোলমেট তোমার লাইফে আসে তোমাকে কিছু শেখানোর জন্য। তোমরা হয়তো সাথে এক ছাদের নিচে হয়তো থাকতে পারবে না, কিন্তু তোমরা সাথে থেকে যাবে। আর এটা কোনো গ্যারান্টিও নেই যে তোমরা থাকতে পারবে না, কেন কি ও যেহেতু তোমার সোলমেট, ও কিন্তু কখনোই আলাদা হবে না। এই সমাজ, এই দুনিয়ার নিয়ম কখনোই তোমাদের আলাদা করতে পারবে না, কেন কি মনে রেখো যে তোমাদের সবার উপরে কিন্তু একজন বসে আছে, সে সবকিছু দেখছে, সে সব চায়, সে যতক্ষণ চাইবে না সেই মানুষটা আলাদা হবে না। এখন তোমাদের মাঝখানে কথা না হলেও তোমরা পরবর্তীকালে কিন্তু এক হতেই পারো। তাই কি হবে কি হবে না সেটা আমরা জানি না। আপাতত একটাই কথা বলবো, এই সব কিছু কথাকে সাইডে রেখে, যে তুমি সেই মানুষটাকে ভালোবেসেছিলে, সে এসেছিল, সে চলে গেছে, সে কেন চলে গেছে এত প্রশ্ন করো না। উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। সে চলে গেছে, তাকে যেতে দাও। সে তোমার ভাগ্যে লেখা থাকলে, সেই মানুষটা যদি তোমার লাইফে আসা থাকে, সে আবার আসবে। যদি সে নাও আসে, সে তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে, আর তুমি কিন্তু লাইফে মুভ অনও করে যাবে। তাই ইন এনি কেস সেই মানুষটার সাথে ঝগড়া করো না, তার উপরে রাগারাগি করো না, তাকে সবসময় রেসপেক্ট দিও। নিজের ভালোবাসার উপরে ডাউট করো না, এটা ভেবো না যে আমি ফুল হয়ে গেলাম, আমি চিটেড হয়ে গেলাম, সেই মানুষটা আমাকে চিট করলো, এই জিনিসগুলো ভেবো না। কোনো রাগারাগি করো না, কেন কি কারোর প্রতি রাগ রাখলে কি হয়, আমরা নিজে অনেকটা নেগেটিভ হয়ে যাই। কেন কি রাগ একটা নেগেটিভ জিনিস, তুমি যখন রাগ করবে তুমি নেগেটিভ জিনিসটাকে অ্যাট্রাক্ট করবে। তো সেটাকে তুমি করো না, তুমি পজিটিভ থাকো। এখন তোমার কষ্ট হচ্ছে, কিন্তু পজিটিভ থাকো, হতেই পারে তোমরা পরবর্তীকালে হয়তো এক হয়েই যাবে। লাইফে হঠাৎ করেই ম্যাজিক হয়, কিছুই ইম্পসিবল নয়। লাইফে অনেক কিছু হতে পারে, রাতোরাত মানুষের লাইফ পাল্টে যায়। তাই পজিটিভ থাকো, যাই হবে সেটা তোমার ভালোর জন্য হবে, এতটা আমি তোমাকে 100% লিখে দিয়ে বলতে পারি। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।